হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালী নিয়ে চলে এসেছি জেনিকা জেনিসা স্টোরিতে আরও একটি নতুন ভিডিও। আমরা অ্যাকচুয়ালি ছোটো সোনা বড়ু সোনাকে নিয়ে বেড়াতে যাব, বুঝলে তো। তাই জন্য কয়েকটা ট্রাভেল ফ্রেন্ডলি রেসিপি নিয়ে চলে এসেছি। বেড়াতে যাওয়ার আগে একটু প্যাকিং ট্যাকিং তো থাকেই, জানো। আর তার সাথে বাচ্চাদের জন্য খাবারও নিয়ে যেতে হয়। এটা হলো মশালা মাখানা। প্রথমে মাখানাগুলোকে একটু বাটারে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ একটু ক্রিস্পিনেস আসে ততক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখনও ক্রিস্পিনেস আসেনি, তাই এখনও ভাজছি। তারপর এবার হচ্ছে মোটামুটি রেডি, তাই আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে দেব। একটু ঠান্ডা হবে, ততক্ষণ আমি এদিকে মশলাটা রেডি করে নেব। সেটা হলো একটু মাখন দিলাম বাটার, তাতে চাট মশলা দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম, দিয়ে মাখানাগুলো কোট করে দিলাম ভালো করে। একটু বিট নুন দিতে পারো তোমরা চাইলে। আমি আসলে চাট মশলা দিয়েছি তো, তাই নুনের ফ্লেভারটা এসে গেছে বলে আর বেশি কিছু দিইনি। এগুলো খেতে খুব টেস্টি লাগে, হেলদি আর টেস্টি। এগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে। হয়ে গেল আমার মশালা মাখানা। এরপর হচ্ছে মশালা মুড়ি করছি। এই জন্য প্রথমে মুড়িটা যদিও ক্রিস্পি থাকে, তাও আরেকটুখানি নেড়ে ছেড়ে আরেকটু বেশি ক্রিস্পি করে নিচ্ছি। তারপর মুড়ির মধ্যেই আমি একটু জায়গা করলাম, করে তেল দিলাম, একটু সরিষার তেল দিয়েছি। তাতে একটু হলুদ গুঁড়ো, নুন, চাট মশলা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, মশলা মুড়িও রেডি আমাদের। প্রায় মশলা মুড়ির গায়ে কোটিংটা হয়ে গেলে ব্যাস রেডি। এটাও খেতে খুব সুন্দর লাগে, আর বাচ্চারা একটু মুড়ি খেতে ভালোবাসে, আর মুড়ি খুবই সহজে হজম হয়ে যায়, তাই জন্য মুড়ি দেওয়া খুবই ভালো। মশলা মুড়িও আমাদের রেডি। এরপর হবে গুড়মুড়ির জন্য আমি মুড়িটাকে একটু ভেজে নিলাম। মুড়িটা ক্রিস্পি থাকে, তাও আরেকটু ভেজে ক্রিস্পি করে নিলাম। তারপর মুড়িটা এক সাইডে সরিয়ে নিয়ে গুড়টা রেডি করে নেব। এবার হলো মুড়ি ভাজা প্রায় শেষ। এরপরে মুড়িটা ঢেলে নিলাম, তারপর একটু পরিষ্কার করে ওতে একটু বাটার দিলাম। তাতে ওই 1/4 কাপের আর একটু বেশি গুড় দিলাম। বাটারে একটু গুড়টা গলে গেলে হালকা অল্প হাতে করে একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে গুড়টা ভালো করে যতক্ষণ না একটু চিটচিটে ভাব আসবে ততক্ষণ ওটা নাড়াচাড়া করতে হবে। একটা বাটিতে জল নিয়ে তাতে ফেলে দেখলেই ওই যে চিটচিট করছে, তবেই মানে এক জায়গায় আঠালো মতো হয়ে যাচ্ছে, তবেই আমরা মুড়িটা ঢেলে দেবো। দিলেই গুড়মুড়িটাও রেডি। আমি আর অত ঝামেলা করিনি, কোনো শেপ দিইনি। গুড়মুড়িটা জাস্ট শুকনাও খেতে খুব ভালো লাগে, শুকা। প্রথমে ভেবেছিলাম মুড়ির মোয়া মতো করে নেব, কিন্তু তারপর ভাবলাম দরকার নেই। তারপর হলো গুড় মাখানাটা ওই সেমই মোটামুটি প্রসেস। মাখানাটা আমি একটু ভেজে নিলাম অল্প বাটারে ভেজে ক্রিস্পি করে নিলাম। যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ বাটারে সেটা নাড়াচাড়া করতে হবে। একটু ভালো ক্রিস্পিনেসটা এলে আবার ওই রকম। আর তার সাথে আমি একটু সাদা তিলও ভেজে নিয়েছিলাম। সাদা তিলটা আমি একসাথে ভুলে গেছিলাম, তাই একটু তারপরে আলাদা করে আর একটু সাদা তিলও আমি ওই সাদা তিলটা বার করে রাখলাম। একসাথে আর করিনি, কারণ মোটামুটি মাখানাটা তখন ভাজা হয়েই গেছিলো। আবার মাখানাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। সরিয়ে রাখবো। এবার মাখানাটা মোটামুটি হয়ে এসছে, এখনও মোটামুটি হয়নি, ওই জন্য আর একটু নাড়াচাড়া করছি। তারপর এবার আমরা মাখানাটা ঢেলে নেব। এবার মোটামুটি রেডি, মাখানাটা ঢেলে নিলাম। তারপরেতে ওটাতে আবার একটু জাগিয়ে দিলাম,
আর একটু আমার বাটার অলরেডি ছিল ওতে, তাই জন্য বাটার দিলাম শুধু, দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নিলাম। আবার ওই সেম প্রসিডিওর, চিটচিটে করতে হবে। চিটচিটে করার পর মাখানাটা, ওইদিকে আমি একটা প্যান গরম করে সাদা তেলটাও ভেজে নিলাম, দিয়ে এটা চিটচিটে ভাব এসে গেলে তিলটা আর মাখানাটা দিয়ে একবারে, এখনও আর কি হয়নি, আর একবার আমি ওই জন্য আর একটু নাড়ছি, নেড়ে নিয়ে এবার মোটামুটি রেডি। এবার মাখানাটাও দিয়ে দেবো, সাদা তিলটাও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে পুরো গায়ে কোট করে নিয়ে, পুরো গুড়টা যখন শুকিয়ে পুরো মাখানার ভেতর হয়ে যাবে, তারপর আমি ওটাকে নামিয়ে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে, ওটা না হলে না লেগে যাবে, নামিয়ে ঠান্ডা করে একটু বেশ